সরিষার তেল দিয়ে দিই। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকে দেখেন মেলা দিন পর ইলিশ মাছ নিয়ে আসলাম। টমেটো দিয়ে ইলিশ মাছ দিয়ে আজকে খাওয়া হবো। ইলিশ মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে রান্না করা হবে। ইলিশ মাছ তো ভালো, দেখেন নাল, এই যে ইলিশ মাছ দেখবেন নাল, এইটা কিন্তু 1 নম্বর ইলিশ মাছ। এই দেখেন কত সুন্দর নাল, চ্যাপটা যেটা এটা ভালো, চকচকা সুন্দর দেখা যায়। না ইলিশ মাছ তো চোষা ছাড়ো, এগুলো আমাকে দাও। মাছটা এবার আমি আজ ছাড়াই নেই, নিয়ে কাইটা নেই। এই যে একদম ঝকঝকা মাছটা, কত সুন্দর। ডিম আছে মনে হয়, এটা ডিম নাই, ডিম আছে কি? থাকতে পারে। দেখো তো ডিম আছে কিনা। ডিমেলা মাছ ভালো না, স্বাদ লাগে না। ডিম আলা মাছ কম স্বাদ লাগে না মা? ডিম কম, এটার স্বাদ বেশি লাগে। স্বাদ বেশি, ডিমেলা মাছের তেল নাই। দেখো অনেকদিন পর বাড়িতে ইলিশ আনা হয়েছে না? মাছটা লাল হয় কে মা? এই যে লাল হয়েছে। নাল মাছই তো ভালো। নাল মাছ ভালো, লাল গেলেই ভালো না? তাহলে আজকে কি হবো? লেজ দিয়ে ভর্তা? মাছের লেজ ভর্তা, চাকাগুলা ভাজি, হ্যাঁ, আর মাথা দিয়ে টমেটো। বাহ, সুন্দর একটা আইডিয়া, বুদ্ধি ঠিক আছে। চাকা ভাজি খাবে? হ্যাঁ, মাছটা আজ ছাড়াই নিয়ে দিয়ে নিয়ে আসলাম, কত সুন্দর দেয়া যাইতেছে। এবার কাইটা নি। মাছের রাজা ইলিশ না? কথা ঠিকই, মাছের রাজা ইলিশ। দেখতে তো সুন্দর, খাইতেও সুন্দর। এটা কেজি 1600 টাকা। দাম তো মেলাই, অনেক দাম। দাম হইলে তো খাওয়াই লাগবে, খাওয়া লাগবে না?
শীতকালে এই সবজিটা কিন্তু খাইতে সেই মজা। এটা কাঁচাও খাওয়া যায়, পাকাও খাওয়া যায়, রান্নাও খাওয়া যায়, সালাদ করেও খাওয়া যায়, এমনি কামড়াই খাওয়া যায়, আবার ভর্তাও খাওয়া যায়। ভর্তাও খাওয়া যায়, সবার সাথেই মিশে। এই সব তরকারি সব কিছুর সাথে আর কি মিশে যায়। সালাদ না, সালাদটা আরো বেশি ভালো হয়, গুলগুলে। শশা খাইতেছি, কমলা শশা তো ভালোই দেখতে হয়, আঙ্গুর বুঝের গুলোই ভালো লাগে। ওটা শশা না তো, ওটা ক্ষীরে। এটা খিরে আমার একটা ছিলে দাও তো ক্ষীরে মা। শশা আর দিমু না খিরে দিমু? ক্ষীরে 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 খাইতে একটু লবণ মাখায় দাও, ভালো লাগবে খাইতে। বিসমিল্লাহ। মা, এটা তো মজা লাগে। হ্যাঁ, নুন দিয়ে মেহে দিলাম। ক্ষীরের স্বাদ আলাদা আর শশার স্বাদ কিন্তু আলাদা। শশারই ভালো লাগে। আমার কাছে ক্ষীরে পছন্দ, ক্ষীরের টেস্ট বেশি। খাও। লেখা এই যে লেখাটা এই যে মা মুরগি অভ্যস্ত নেই। দেখো আয় এদের মাছ। সবকিছু রেডি করে নিলাম, মাছগুলো আবার মাখায় নিই, হলুদের গুঁড়া দিয়ে দিই। এটি আগে ভাজি করবো, আর এই যে রান্নার জন্য এই পাশে আলাদা করে রাখছি। মরিচ বাটা, কাঁচা মরিচ বেটে নিছে। এটা জালটা একটু বেশি দেওয়া লাগবে, কারণ জাল বেশি না হইলে মজা লাগে না। মাছ ভাজার জাল নুন ঠিক না হইলে খাওয়া মজা নেই। নুন দিয়ে দিই। মোনা ওদিকে যাওয়া যাবে না, মোনা ভদ্র ওটি খাওয়া যাবে না। ওই যে নাইলে কিন্তু বাইরে জাল ধরাই নিলাম, নিয়ে কড়াই বসাই দিলাম, এবার গরম করে নিলাম। আজকে এর মধ্যে টমেটো দিয়ে মাছের মাথা রাখবো। তেল দিয়ে দিই এবার।
ভাজিটা খাইতে ভালোই মজা লাগে, গরম গরম ভাত, ইলিশ ভাজি আর হচ্ছে যদি ডাল থাকে তাহলে তার কথাই না। কিন্তু আমরা কি যে ইলিশ মাছ হইলে মানে একটা দিয়ে তরকারি রান্না করে খাই, একটা দিয়ে পেটি খাই, আর একটা দিয়ে সবজি খাই, এগুলা দিয়ে খাওয়ার চেষ্টা করি। কিন্তু ইলিশ মাছ হচ্ছে ভাজিটাই খাওয়া বেটার। ইলিশ মাছ ভাজির জন্যই সব থেকে বেশি ভালো। মাছ ভাজি হয়ে গেছে, নামায় নি। সবগুলা মাছ ভাজা হয়ে গেছে, নামায় নি। এবারে এই যে লেজটা বাইজে নিই। এটা তো ভর্তা হবে না? হ্যাঁ, লেজ ভর্তা। ভর্তার জন্য এটা আল্লাহ করে রাখতেছি। এটা শুকনা মরিচ, মরিচ ভাজা হয়ে গেছে, এটা নামায় নি। এর মধ্যে পেঁয়াজ দেবেন। সরিষার তেল দিয়ে দিই। আমি মাছের লেজটা ভাইজা নামাই নিছি, এবার হচ্ছে পেঁয়াজের লেজটা নামাই নি। এই তেল দেওয়ার উপরে দিয়ে এখন মাছের মাথা দিয়ে আর টমেটো রান্না করি, সরিষার তেল দিয়ে দিই। কালো জিরা দিয়ে দিই। এই কড়াইয়ে আজকে রান্না করি তরকারি, দেখি কেমন হয়। একটুখানি তরকারি তো সুন্দর হইব।
পেঁয়াজ বাটা দিয়ে দিই, রসুন বাটা, হলুদের গুঁড়া, নুন, মরিচ বাটা, এবার টমেটো দিয়ে দিই, আমি এটার মধ্যে পেঁয়াজ বাটা দিছি, পেঁয়াজ কুচি দেই নাই, পেঁয়াজ বাটা দিয়ে তেলানি করছি। পেঁয়াজ, রসুন, মরিচ তেলের মধ্যে পাই দিচ্ছি, সবই বাটা। একটুখানি পানি দিয়ে দিই। ও এটা তো রান্না করে সেই মজা পাওয়া যায়। অল্প একটু তরকারি না সুন্দর এই মুরগি ওই টক টক করে বেড়ায়, এত খায় তাও ওই মোলার বাতি দিয়ে দিলি খাবে। টমেটোটা কি সুন্দর আউলে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে টমেটো, আগে কষানো হয়ে গেছে বলতে গেলে। এবার মাছের মাথা দিয়ে দিই। মাছের উপরে এবারে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। এত সুন্দর নরম হয়েছে, শক্ত হয়েছে, এইটুকু ভর্তার মধ্যে দিই। এবার তরকারিতে পানি দিয়ে দিই। মনার কিসের শোক ধরলো, এবার ভর্তা করে নেই, প্লিজ ভর্তা। মাছের কাঁটাটা আমি ছাড়িয়ে নিছি, এবার দিয়ে দিই কাঁচা পেঁয়াজ আর ওই যে 3টা ভাজা মরিচ নিয়ে নিছি, নুন দিয়ে দিই। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই। এদিকে তরকারিও রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়া টমেটো রান্না। আজকে রান্নাগুলো যায় একদম ছোট ছোট, একটু একটু, হ্যাঁ খাইতে বসে জানি শেষ হয়ে যায়, থাকা না জানি।
ঠান্ডা দিন, গরম গরম ভাত, আর আজকের এগুলো খাওয়া দাওয়া না? যাও, শুরু করি। ভর্তাটা দিতে ভর্তাও খাইবা, এডিও খাইবা, সবই খাইবা। আগে ভর্তাটাই খাই। ইলিশ মাছের ভর্তা অনেকদিন থেকে খাই না। মা আবার কই গেল, খাওয়ার সময় নেই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভর্তাটা অনেক টেস্ট হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তুমি খাবা না? এই যে মার প্লেট, মা এখন কই যে গেল। সত্যি খুব মজা হয়েছে। শুটমরিচ ভাজি, এবার ইলিশ মাছ ভাজিটা খাই দেখি। শুটমরিচে আলাদা একটা ঝাল, সেটা মজা লাগতেছে। ফ্লেভারটা মজা লাগে বেশি। অন্য অন্য দিন যে খাই, হ্যাঁ, ওই খাওয়ার থেকে আজকে খাওয়াটা অনেক টেস্ট, অনেক মজা সত্যি। শশা, হ্যাঁ, ঝালটা মানে একদম নাকে মুখে ধরতেছে। ওই প্লেট আগে এডি দিয়ে খাও, তারপরে তরকারি দিয়ে তারপরে তরকারি দিয়ে খাবো, হ্যাঁ, শেষে তরকারি। খাওয়ার তো সিস্টেম বুঝো না, কোনটা কেমনে খাওয়া যাবে। না রে, টেস্ট আছে। আর একটা লেবু থাকলে, ও লেবু তো আসলো, কাটার মনে নাই, আমাকে লেবু মনে নাই। লেবু আছে, লেবু লেবু দাও। আমাকে লেবু মনে নাই, লেবু, আমি ভুলে গেছি। লেবু কাটো। আলহামদুলিল্লাহ, কি সুন্দর খাবার আজকে দুপুরের। আসলে আমি ভাবছি যে লেবু নাই। আজকে তরকারি খাইতে মন চাইতেছে না, তার অল্প একটু আপনাদের একটু মানে হচ্ছে দেখাই যে আসলে কেমন টেস্ট হইলো এটা তরকারিটা, টমেটো দিয়ে। তো আমি জানি 100% তরকারি চাইতে এটা আজকে মজা বেশি, ভর্তাটা। আর তুমি যা খাই দেবো, যা খাই দেবো, যে দেখি তুমি একটা দিন খাই খাই। তাই মিজা কথা না, আজা কথা। রে, বললে না তরকারি ভালো হয়েছে। ওই তো মাথা ছোটা দিয়ে সুন্দর করে টমেটো দিয়ে রান্না করছো, তরকারি তো সেই মজা হয়েছে। আমি মনে করছি এগুলোই মজা বেশি। আমি তো তরকারি খেতে মন চাইতেছে শুধু, মানে শর্টকাট সুন্দর রান্না না। মাও চলে আসছে, ওই পাশে ছিল তো, এখন আসলো। মা খায় দেখো তো কোনটা বেশি মজা লাগে, আগে ভর্তা দিয়েই খাও। কোনটা বেশি মজা? ভর্তারা তো ভালোই লাগলো। ভর্তা ভালো লাগে, এখন মাছ একটু খায় দেখো। মানে আমার মুখে লাগলে একরকম, তোমার মুখে এখন কেমন লাগে? ভর্তা বেশি ভালো না ভাজিটাই ভালো? ভাজি বেশি ভালো লাগে, এটাই ভালো লাগে। ভাজিটাও? হ্যাঁ প্রথমে ভর্তাটাও ভালো লাগলো, এখন ভাজিটা ভালো লাগে। হ্যাঁ, তাহলে দুটোই ভালো লাগে, দুটোই। তাহলে একটু দিয়ে দাও তো নাজমিন, 1 চামচ, অল্প একটু দাও, সামান্য, আগে খাক। বলে টমেটো দিয়ে যেটা রান্না রান্না করলো এইটা খাই দাও।
বেড়েই পাই না দাওয়াতে শক্তি নেই। আচ্ছা হোক নাও নিয়ে দেখো একটু খাই দাও। এই টাইপের কেমন হলো না? বেশি ভালো হয়েছে এটা। টমেটোটা না হ্যাঁ বেশি ভালো হয়েছে টমেটোটা। হ্যাঁ নাজমিন তোমার কাছে কোনটা বেশি ভালো হয়েছে? আমি ওটা খাই না, আমি ভর্তা দিয়ে দিয়ে খেতে। ওটা তো খাও নাই, ওইটা সবচেয়ে বেশি মজা হয়েছে আমার কাছে। ওইটাই মনে হইলো বেশি মজা হয়েছে ওইটাই। আমি তোমাকে কইলাম না যে এটা খাইবা, তা না এটা দিয়ে দেবো, একটি মেয়ে খাইছে। তুমি একটু নিয়ে খাই দাও তো, যে আসলে সত্যি কথা কিনা। সত্যি হুম না মানে সময় লাইনে খাইছিলাম। ও নামানের আগে এলেন খাইছিল। আমি খালি চাইয়ে দেখছি একটুখানি ঝুল। ভালো হয়েছে না? টমেটো বেশি ভালো হয়েছে। টমেটো বেশি ভালো হয়েছে। টমেটোতে ইলিশ মাছের মাথা আপনারা রেঁধে খাবেন, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে বিকাল পড়ে গেছে, একটু রোদের ভাব, আবার একটু পরে সূর্য অস্ত যাবে। পাখির কিচিরমিচির চারদিকে, পাখির কলতানে মুখর গ্রামের সব গাছগাছালি, ভালো লাগে অবশ্য গ্রাম বাংলার এই দৃশ্য প্রকৃতি। আপনাদের কীরকম লাগে একটু জানাইন। আজকে ইলিশ মাছের 3টা রান্নাই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। এবং আগামী দিনেও যেন শেয়ার করতে পারি ততটুকু আপনাদের কাছে প্রত্যাশা এবং আল্লাহর কাছে প্রত্যাশা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই। দেখা হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। আল্লাহ হাফেজ। স্প্রে করা হইলো মামা? হ্যাঁ মামা দেখতে দেখতে বুড়া হয়ে যাইতেছেন। হ্যাঁ আগে টাকা দেওয়া লাগবে। আমরা তো যৌতুক দেবো না। ও বাঁচি না, তো ভাঙা একটা সাইকেল আছে, জামাইকে দিব ওইটা। ও সাইকেল হবে না। ও না, জামাইয়ে তো জুয়ান হওয়া লাগবে। বুড়া গাড়ি 1-1.5 লাখ টাকা না? হোক, দোয়া করেন। হ্যাঁ সেটাই।